ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। গতকাল যেখানে শেষ করেছিলাম তারপরে ঠাকুরের কথা শুরু করছি। যার যেমন ভাব তার তেমনি লাভ, অর্থাৎ যে তাকেই চায় সে তাকেই পায়, আর যে তার ঐশ্বর্য কামনা করে সে তাই পেয়ে থাকে। রাজবাড়িতে ভিক্ষা করতে গিয়ে যে লাউ, কুমড়ো ইত্যাদি সামান্য বস্তু প্রার্থনা করে সে অতি নির্বোধ। রাজাধিরাজ ভগবানের দ্বারস্থ হয়ে জ্ঞান, ভক্তি ইত্যাদি রত্ন প্রার্থনা না করে অষ্টসিদ্ধায় প্রভৃতি তুচ্ছ বস্তুর নিমিত্ত যে প্রার্থনা করে সেই বড় নির্বোধ। ভক্ত কিংবা জ্ঞানীর ভাব বাইরে থেকে বোঝা বড় কঠিন হয়ে থাকে। যেমন হাতির দুরকম দাঁত দেখা যায়, বাইরের দাঁত কেবল দেখাবার জন্য, তার দ্বারা খাওয়া চলে না, আর একরকম দাঁত মুখের ভেতরে আছে, তার দ্বারা খেয়ে থাকে। তেমনি অনেক সময় সাধকেরা আপনার ভাব গোপন রেখে অন্য রকম দেখান। যোগী দুই প্রকার, গুপ্তযোগী ও ব্যক্তযোগী। গুপ্তযোগী যারা, তারা গোপনে গোপনে ভগবানের সাধন ভজন করে থাকেন, লোককে আদপেও জানতে দেন না। আর ব্যক্তযোগীরা তারা বাহ্যিক যোগদণ্ড ইত্যাদি ধারণ করে লোকের সঙ্গে ওইসব প্রসঙ্গই করে থাকে। আজকে এই পর্যন্ত, নমস্কার।